আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে স্বাগত আমার চ্যানেল। আমি কাজী রাসেল হাজির হয়েছি আজকে একটি নতুন টপিক নিয়ে। আজকে যে কাজটা দেখাবো সেটি হচ্ছে মাদারবোর্ড ফল্ট ফাইন্ড আউট কীভাবে করা যায়। মাদারবোর্ড যদি ডেড কন্ডিশনে থাকে, সেই ডেড কন্ডিশনের যে ফল্ট ফাইন্ড আউটটা হবে সেটা আমাদের ট্রেনিং থেকে যে বেসিক অনুসারে কাজ করালে খুব দ্রুত এবং ফাস্ট যেভাবে করা যায় সেই ধরনের একটি কাজ আপনাদের শেয়ার করার চেষ্টা করব। যারা মাদারবোর্ডের ডেট সমস্যা বা পাওয়ার সমস্যা, এই ধরনের সমস্যাগুলো ফল্ট ফাইন্ড আউট করতে কোথা থেকে কিভাবে করবেন এগুলো বুঝতে পারে না, তারা ভিডিওটি পরিপূর্ণ দেখেন, ইনশাআল্লাহ ক্লিয়ার একটা ধারণা পাবেন। এবং এই ধারণা যদি আপনি নিতে পারেন তাহলে অবশ্যই আপনি খুব সহজে এলইডি টেলিভিশন ডেট সলিউশন বা পাওয়ার সলিউশনগুলো খুব সহজে করতে পারবেন। কাজটি আছে সেটি হচ্ছে vs.sp33811.2। এই মাদারবোর্ডটির প্রবলেমটা হচ্ছে একদম ডেড কন্ডিশন, পাওয়ার দিলে নো ইন্ডিকেটর মোড। তো নো ইন্ডিকেটর মোড সাধারণত পাওয়ার রিলেটেড প্রবলেমের জন্য আমরা পেয়ে থাকি। সেকেন্ডারিতে যদি রেগুলেটেড ফল্ট থাকে তাও নো ইন্ডিকেটর মোড আসে। তো আমাদের ট্রেনিংয়ে যেভাবে আমরা স্টুডেন্টদের বেসিকের মাধ্যম দিয়ে এলইডি এলসিডির কাজগুলো শেখাই, আমাদের প্রথম স্টেজ থাকে যে আমাদের অনলাইন এবং অফলাইন টেস্ট। তো আমাদের এইখানে আমরা যদি অনলাইন টেস্ট করি এবং দেখি এখানে ক্যাপাসিটারে ভোল্টেজ রেডি 12 ভোল্ট পজিশনে 0, 12 ভোল্ট পজিশনে 0। এখানে ব্যাকলাইট ইনভার্টারের জন্য ভোল্টেজ থাকবে 0। তো আমাদের সেকেন্ডারিতে ভোল্টেজ নাই, কিন্তু প্রাইমারিতে যে ভোল্টেজটা এখানে আছে। তো প্রাইমারিতে ভোল্টেজ থাকলে হবে না, এইখানে আমাদের কোনো শর্টেজ আছে কিনা এটাও দেখতে হবে। তো শর্টেজ দেখার জন্য আমরা আমাদের টেচিং কমপ্লিট করি। আমাদের টেচিংয়ে দেখছি যে এইখানে প্রাইমারিতে মেজর কোনো শর্ট নাই। মসফেট প্রাইমারিতে বেশ কিছু টেস্ট পয়েন্ট আছে, যে টেস্ট পয়েন্টের মাধ্যমে দিয়ে আমরা মোটামুটি অ্যানালাইজ করি যে এটার প্রাইমারিতে কোনো শর্টেজ আছে কিনা। তো প্রাইমারিতে আমাদের কোনো শর্টেজ আমরা পাইনি। সেকেন্ডারিতে যদি আসি, সেকেন্ডারিতে আমরা দেখছি সেকেন্ডারি মেন 12 ভোল্ট যেখানে, সেখানেও শর্ট নাই। এরপরে পিসির পিন কানেকশন থাকে, এদিকেও কোনো ফিডব্যাক সেকশনেও কোনো শর্ট পায় নাই। তো এই পাওয়ারের আমাদের টেস্ট অনুযায়ী পাওয়ারের প্রাইমারি সাইড ওকে, সেকেন্ডারির এখানে 12 ভোল্ট এইটা ওকে। লাস্ট সেকশন থাকে যে আমাদের সেকেন্ডারি সেকশনে যে রেগুলেটেডগুলো আছে কিনা, অথবা ব্যাকলাইট ইনভার্টার সেকশন, এই সাইডে কোনো শর্ট আছে কিনা। তো এই সাইডে আমরা যদি শর্টগুলো দেখি, যেহেতু আমাদের নো ইন্ডিকেটর, সেহেতু আমরা যদি দেখি যে আমাদের এই যে দুটো ডায়োড আছে, এই ডায়োডটা মূলত আমাদের শর্ট দেখা দিয়েছে। এই ডায়োড পজিশনটা কেন ব্যবহার করছে, এটা হচ্ছে 12 ভোল্ট, আর এইখান থেকে ব্যাকলাইট ইনভার্টারের জন্য একটা ভোল্টেজ নিয়েছে, যে ভোল্টেজটা বোর্ড বিশেষে আলাদা থাকে। 18 থাকে, 22 থাকে, 28 থাকে, 32 থাকে, এরকম যে কোনো একটা ভোল্টেজ এখান থেকে আউটপুট হবে। এটা ব্যাকলাইটের কত মিলি অ্যাম্পিয়ার তার উপর এই ভোল্টেজটা ডিপেন্ড করে। তো এখানে যে ভোল্টেজটি থাক সেই পজিশনটা কিন্তু আমরা এখানে শর্ট পাচ্ছি। হতে পারে এই ডায়োডগুলো শর্ট, হতে পারে এই ডায়োড শর্ট, হতে পারে মাসফেট শর্ট, এখানে যে ড্রাইভার আইসিটা আছে ড্রাইভার আইসিও শর্ট হইতে পারে। তো আমরা প্রথমে যেহেতু এই সেকশনটা শর্ট দেখছি, এই শর্টটা নির্ণয় করবো যে আসলে এইটা শর্ট না সামনে শর্ট। এটার জন্য আমরা দুইটা পন্থা অবলম্বন করতে পারি। একটা হচ্ছে এই কম্পোনেন্টগুলো খুলে চেক করতে পারি, আর একটা হচ্ছে এখানে ভোল্টেজ প্রয়োগ করে এটার হিটিং ইস্যু, যেটা শর্ট থাকবে সেটা অবশ্যই হিটিং ইস্যু হবে। হিটিং ইস্যু দেখে আমরা বুঝতে পারি। তো আমরা চেক করবো যে প্রথমত যেহেতু দুইটা ডায়োড, সচরাচর এই ওপেন করে আমরা এটা দেখার চেষ্টা করবো। আমাদের হাতে আয়রন আছে, আমাদের এটা শর্ট দেখা যাচ্ছে। যখন আমরা এটা ওপেন করে দিয়ে এখানে পরিমাপ করছি, তখন দেখছি এখানে আমাদের রিডিং ওকে আছে। এখন 257-58 থেকে, তার মানে কি এটা এখন যে শর্টটা ছিল সেই শর্টটা এখন আর নাই। তো আমরা এটা ওপেন করে দিলাম। যেহেতু এখানে দুইটা ডায়োড ব্যবহার করছে, আমরা যদি একটা ওপেন করি তারপর আমাদের চলবে। আমরা জাস্ট চেক করার পরে এটাতে আবার একটা নতুন ডায়োড আমরা সেট করব। তো এখন আমরা এটাকে ভোল্টেজ দিব
যখন আমরা ডায়ারটা ওপেন করছি এবং এখানে ইন্ডিকেটরটি জ্বলে গেছে এবং আমার স্ট্যান্ড বাই রিলিজ হয়ে গেছে, স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে এবং ব্যাকলাইটও অন হয়ে গেছে। আমরা এখন এখানে দেখছি এখানে 21 ভোল্টেজ, আমরা বলছিলাম এখানে 18, 22, 24, 28 বিভিন্ন ভোল্টেজ হইতে পারে। এটা ব্যাকলাইট ইনভার্টার সেকশনের উপর কত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট তৈরি করবে এই এটার উপর ডিপেন্ড করে এর ইনপুট ভোল্টেজ। আমরা এখানে দেখতে পাচ্ছি 21 ভোল্টেজ হচ্ছে আর এখানে আউটপুট ভোল্টেজ হচ্ছে 36 না। তো এটা হচ্ছে আমাদের সমস্যা ছিল যে পাওয়ার অফ একদম ডেড, শুধুমাত্র বেসিক অনুসারে কাজ করার জন্য মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে আমরা এই ফল্ট ফাইন্ডটা করতে পারছি। তো যারা এলইডি এলসিডি কাজ করেন বেসিক অনুসারে যদি কাজ করেন অবশ্যই স্মার্টভাবে রিপেয়ার করতে পারবেন। আর স্মার্টভাবে রিপেয়ার করার জন্য ট্রেনিংয়ের বিকল্প নাই। যারা এলইডি এলসিডি বা সিআরটি কাজ করছেন, স্মার্টভাবে এলইডি এলসিডি কাজ করতে চান, খুব স্বল্প সময়ে কাজ করতে চান এবং কাজ করার পরে নিজের ভিতরে একটা আত্মতৃপ্তি নিয়ে আসতে চান, যোগাযোগ করতে পারেন আমাদের ট্রেনিং ইনস্টিটিউটে। কাজী ইলেকট্রনিক্স ট্রেনিং ইনস্টিটিউট একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল প্রশিক্ষণ করানো হয় এবং আপনাকে কাজ করার প্রতি কাজের ভালোবাসা তৈরি করার জন্য যে বীজ দরকার সেটা আমরা দিতে সক্ষম। দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো কাজ নিয়ে।